এমন এমন তথ্য আছে যেগুলো সবগুলো পাবলিকই বলার মতো না। এই সমাজ নষ্টের কারিগর যারা, তাদেরকে আপনারা চিনেন না। আপনারা নাটক দেখেন, মজা নেন। এই নাটকের মাধ্যমে অবৈধ সম্পর্ককে নরমালাইজ করা হয়। একটা সময় স্বামী স্ত্রী পরিচয় দিতেও মানুষ ইতস্তত বোধ করত, লজ্জা বোধ করত। নতুন নতুন বিয়ে করছে, যদি জিজ্ঞেস করতো বিয়ে করছো কিনা, খুব লাজুকতার সাথে বলতো বিয়ে করছে। এই মেয়েটার সাথে কে তোমার? আমার স্ত্রী। এটা বলতে মানুষ লাজুকতা অনুভব করত। এই সহজাত লজ্জা ধুয়ে মুছে সমাজ থেকে এমনভাবে দূর করা হয়েছে, এখন স্ত্রী তো দূর কি বাত, স্বামী স্ত্রী তো দূর কি বাত, এখন বেহায়ার মতো, নির্লজ্জের মতো দম্ভ ভরে মানুষ নিজের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের পরিচয় দেয় সোশ্যাল মিডিয়াতে, অন্যান্য জায়গায়। অবলীলায় যুবকরা এগুলো বলতে পারছে। এগুলো কি একদিনে হয়েছে? এগুলোর পরিণতি আমরা দেখতে পাবো। আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত নসিবে না রাখেন, আমরা যদি এই অবস্থায় থাকি, এই পরিণতি বাবারা দেখতে পাবেন। বৃদ্ধাশ্রমে ঠাঁই হতে দেরি হবে না। যে ছেলে তার রবকে চিনে না, যে ছেলে নাফরমানি আল্লাহর করতে পারে, যে ছেলে হারাম হারাম বিছে না, এই জিনিসটা বোঝার চেষ্টা করেন। বিদেশি এনজিও গুলো তারা আস্তে আস্তে আমাদের সমাজকে কিভাবে দখল করছে আমরা টেরও পাচ্ছি না। আমাদের কালচার, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে ফেলছে। এই সমাজের শুধু মুসলমানদের না, সকল ধর্মের মানুষের কমন কালচার শালীনতা। আমাদের এই অঞ্চলের হিন্দুরাও, আমরা ছোটবেলা থেকে দেখেছি, হিন্দু মেয়েরাও মাথায় কাপড় দিয়ে চলাফেরা করে, ঠিক না? এই অঞ্চলে মানুষ পশ্চিমাদের মতো উলঙ্গ এবং বেহায়াপনা চলতে অভ্যস্ত না। কিন্তু নাটক, সিনেমার মাধ্যমে, বিনোদনের নামে আমাদের সমাজকে উলঙ্গতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে কি হচ্ছে না? ভাইরা আমার, এগুলোর ব্যাপারে আমাদেরকে সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে, দায়িত্বশীল হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।